আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব পাঙ্গাস মাছের ঝোল রেসিপি, আর সঙ্গে থাকছে পেঁপের ঝোল রেসিপি। আশা করি সবার ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে চলে যাই রান্নার প্রসেসিংয়ে। প্রথমেই গরম তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই তেলটা হচ্ছে যেই তেলে আমি মাছটা ভেজেছি সেই তেলটা দিয়ে রান্না করছি। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু প্রায় নরম হয়ে এসেছে। আরও কিছুক্ষণ ভাজতে হবে যাতে পেঁয়াজটা একটু একটু বাদামি কালার হয়ে আসে। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দেবো এর মধ্যে। আমি পেঁয়াজের মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আমাকে একজন ভাইয়া কমেন্ট করেছিলেন যে পরিমাণগুলো যেন আমি কাইন্ডলি বলে দেই, তো আসলে এই কারণেই পরিমাণগুলো বলে দেয়া। যারা জানেন তারা তো জানেনই, তবে যারা জানেন না, রান্নার জগতে যারা একেবারে নতুন, তাদের জন্য আসলে রেসিপিটা খুব কাজে লাগে। তো এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষাতে থাকবো। এই দেখুন কষানো কিন্তু প্রায় শেষ, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা টমেটো আর কিছু কাঁচামরিচ। টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমি একটু ঢেকে রেখেছিলাম এই পর্যায়ে টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য, আর এদিকে আমি পেঁপে রান্না করার জন্য পেঁপেটাকে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। টমেটোগুলো তাও কিন্তু সিদ্ধ হয়নি তেমন, এই টমেটোগুলো একটু দেরিতে সিদ্ধ হয়। তো ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। তো দেখি এখন কি অবস্থা। এই দেখুন টমেটোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। বাড়িতে অবশ্যই পাঙ্গাস মাছ দিয়ে এই ভুনাটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। যারা জানে না তাদের জন্য রেসিপিটা অনেক বেশি কাজে লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি সামান্য পানি অ্যাড করব এতে। আসলে টমেটোর ঝোলটা বেশি পাতলা থাকবে না, একটু ঘন থাকবে, যার কারণে আমি কিন্তু বেশি পানি অ্যাড করিনি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিন্তু কুচি করা ধনেপাতা এতে দিয়ে দিব। আসলে মাছ ভুনা, মাছের ঝোল ধনেপাতা না দিলে কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তো দিয়ে দিলাম ধনেপাতা। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ঝোলটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। পাঙ্গাস মাছ আমার অনেক ফেভারিট, আমার খুব ভালো লাগে। অনেকেরই পছন্দ না হতে পারে, তবে যাদের পছন্দ পাঙ্গাস মাছ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো রান্নার এই পর্যায়ে আমি পাঙ্গাস মাছগুলোকে কড়া করে ভেজে রেখেছিলাম, এগুলো এখন এক একে দিয়ে দিব।
মাছটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছটা ভেঙে যাবে। তো আমি কিন্তু একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন মাছ ভুনার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। আর এদিকে আমি মাছ ভুনা চুলাটা বন্ধ করে দিয়ে কিন্তু পেঁপে রান্নার জন্য প্রসেসিং শুরু করেছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আসলে পেঁপের এই রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব বেশি মজা হয় খেতে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি তেলে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আধা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন বাটা। এখন ভালো করে মশলাটাকে কিন্তু তেলে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দেওয়ার ফলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার আর ভয় থাকবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একে একে 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়ার আগে দিয়ে নিলাম হাফ চামচ জিরা গুঁড়া। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষানোর মাঝখানে আমি দিয়ে দিলাম সামান্য পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন কিছুক্ষণ অপেক্ষা করব মশলাটার তেল উপরে উঠে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো আর কাঁচামরিচ। আসলে এই রেসিপিটার নাম পেঁপের শাহি টুকরা বলার কারণ হচ্ছে অনেকেই কিন্তু পেঁপেটাকে এভাবে রান্না করে না। অনেকে হয়তো বা শুধু হলুদ মরিচ দিয়ে ঝোল রান্না করে, অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, অনেকে বড় মাছ দিয়ে রান্না করে, অনেকে মাংস দিয়েও রান্না করে। তবে আমার মতো খুবই নিরামিষভাবে কিন্তু এত মজাদার একটা পেঁপের তরকারি রান্না করা যায়। আপনারা জানলে হয়তো বা ট্রাই করে দেখতেন এবং মাছ মাংসের স্বাদই ভুলে যেতেন। তো অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু এই যে দেখছেন মাছ রান্না তো হয়েই গেছে। মাছটা আমি অফ করে নিয়েছি। পেঁপে রান্নাও অলমোস্ট হয়ে গেছে। পেঁপেটাকে ভালো করে কষানো হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আসলে পরিমাণ মতো দিতে হবে। আমার আজকে পেঁপের টুকরোগুলো খুব অল্প, তাই আমি পানি একটু অল্প দিয়েছি। বেশি ঝোল থাকবে না। পেঁপের শাহি টুকরার মধ্যে কিন্তু গায়ে গায়ে মাখা মাখা ঝোল থাকবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো শেষ, একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে আরও একটু পানি। এখনের এই পানিটাই কিন্তু আমার শুকিয়ে ঝোল রাখতে হবে, তাই একটু বুঝে শুনে পানিটা অ্যাড করতে হবে। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলের আঁচটাকে বাড়িয়ে দিব। তো এই দেখুন ঝোলটা কিন্তু হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব কুচি করা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর অপেক্ষা করব ধনেপাতাটা যেন মিশে যায়। এই দেখেন ধনেপাতাটা কিন্তু গলে গেছে এবং খুব সুন্দর একটা কালারও এসেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে আরেকবার রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার পেঁপে শাহি টুকরা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসেছে।
নিরামিষভাবে পেঁপের শাহি টুকরাটা এত সুন্দরভাবে রান্না করা যায়, জানলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আমার রান্না কিন্তু শেষ। এই দেখুন, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন।